নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? তো আমার তো এই সদ্য অ্যানিভার্সারি গেল। তো অ্যানিভার্সারিতে আমি কিছু গিফট পেয়েছি। ভাবলাম অ্যানিভার্সারিটা যখন আপনাদের সাথে শেয়ার করলাম, গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো সেটাই আপনাদের সাথে দেখাতে আসলাম। তো গিফটের ওপর সব কিছু রাখা হয়ে গেছে। এটা এটা আমার বাবা মা দিয়েছে অ্যানিভার্সারিতে, সেন্টার টেবিল। মা আসতে পারেনি, বাবা এসেছিলো, তো বাবা এটা নিয়ে এসছে। আর আর আমরা তো খুব অল্প লোক ছিল, বেশি দুপুরবেলা আয়োজন করা হয়েছে, অ্যানিভার্সারি সবাই ধরেছে অ্যানিভার্সারি, তো কিছু করতে হবে সেই হিসেবেই করা হয়েছে। তো এটা 5টা ফ্যামিলি মিলে আমাকে এই ইন্ডাকশানটা দিয়েছে। আর আমার যা আর দেওর এই বেডশিটটা আমাকে দিয়েছে। আর একটা আমার কাছে শাড়ি আছে নতুন বেনারসি, এটা মা আমার জন্য পাঠিয়েছিল বেশ কিছুদিন আগে, কোনো অকেশনে পরা হয়নি। দেখি সামনে একটা বিয়ের নেমন্তন্ন আছে, তখন যদি ভালো লাগে বেনারসি পরার পরিস্থিতি থাকে তো এই শাড়িটা পরবো ভাবছি। আমাকে দেখাচ্ছ কেন? তুমি ধর তো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এটা আঁচল, এটা পাটলি পাল্লু বেনারসি, আঁচলটা একরকম, ওই কুচিটা একরকম হয় না, সেরকম কুচিটা আলাদা। সবটা মনে হচ্ছে খারাপ না, পরা যেতেই পারে, কিন্তু আমার সাথে কোনো ব্লাউজ পিস নেই আপাতত। আমি কী করবো জানি না, করতে পারবো কি পারবো না। যাই হোক, কাপড়টা সব থেকে ভালো, কাজটা খুব সিম্পল, খুবই কম, এরকম পুরো বডিটাই এরকম। হ্যাঁ, পুরো বডিটা এরকম, আর আঁচল কুচিটা এরকম, আর আঁচলটা তো দেখালাম। কিন্তু কম্বিনেশনটা একদম পুরো খারাপ। আমার মেয়ের পছন্দ হচ্ছে না, লাল আর হলো সবুজ। দেখা যাক কী হয়, বিয়ে থেকে পরে যেতে পারি কি না। তো আজকে এই পর্যন্ত এগুলোই ছিল আমার কাছে গিফট, এগুলো দেখিয়ে দিলাম, অ্যানিভার্সারি গিফট 3টে দেখালাম। আর এটা আমার কাছে মা অনেকদিন আগেই পাঠিয়েছিল, কোনো গিফট না, এমনিই ছিল। নমস্কার, তাহলে আজকে